জাফিরা কি ওয়ালাইকুম আসসালাম। আসা শুরু করি কেমন? এখানে কি বলছে দেখো, চ্যাপ্টারটার নাম কি? জিওমেট্রিক Shapes. শেপস। আমরা জিওমেট্রিক শেপস নিয়ে আজকে ডিসকাস করবো, ওকে? আমার সাথে সাথে তোমরা লিখবা, ওকে? তো ফার্স্টে দেখো এখানে রাইট অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা কোন সাইনটা ইউজ করব? কোনো একটা অ্যাঙ্গেল বোঝানোর জন্য, অ্যাঙ্গেল বুঝো? হোয়াট ইজ অ্যাঙ্গেল? বলতে পারবা অ্যাঙ্গেল বলতে কি বোঝায়? স্যার আমি আমার বুক এন্ড কপিস গুলো নিয়ে ওকে, তাড়াতাড়ি, আসছি। কুইক। এনার্জি লস। হাফসা কি খবর? স্যার ভালো। এই এক্সাম দাও নাই কেন? স্যার ফোন নিয়ে আম্মু বাহিরে গিয়েছিল, এর জন্য দিতে পরে দিয়ে পারিনি। দিতা, পরে দিয়ে দিতা। দিয়ে কপিটা সাবমিট করো কেমন? ওকে স্যার। স্যার কিছুক্ষণ আগে আম্মু আসলো। আচ্ছা, কপিটা সাবমিট করিও কেমন? ওকে স্যার। আজকে পড়াগুলো তোমার জন্য খুব ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে? বলো দেখি অ্যাঙ্গেল কাকে বলে? হোয়াট ইজ অ্যাঙ্গেল? বলতে পারবা? বলা যাবে হোয়াট ইজ অ্যাঙ্গেল? হ্যাঁ নাকি না, কিছু একটা বলো। পারবা নাকি পারবা না? হুম? স্যার। পারবা? যখন দুইটা লাইন, দুইটা লাইন একটা পয়েন্টে কি করতেছে, এখানে মিট করতেছে, তাই না? মিটিং ওয়েন, এটা তোমাদের অবশ্যই দরকার জানা। হ্যাঁ, ওয়েন। তাহলে দেখো, এখানে দেখো একটা প্লেন ফর্ম হয়েছে না? এটাকে বলা হচ্ছে একটা অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেলটা হচ্ছে দেখো, এই অ্যাঙ্গেল সাইনটা আমরা কি, এই সাইন দিয়ে আমরা অ্যাঙ্গেলকে ডিনোট করব। ওকে, এটা ক্লিয়ার তোমাদের? স্যার এটা কি লিখবো? হ্যাঁ, লিখে রাখো। লিখে রাখলে তোমাদের জন্য মুখস্থ হবে। লিখে ফেলো, নোটস করে ফেলো। এগুলো তোমার জানতেই হবে। শেষ লেখা হয়েছে? হ্যাঁ স্যার, একটু। আচ্ছা,
জি ভাইয়া। জি ভাইয়া। হুম। হ্যাঁ আছি। তাহলে অ্যাঙ্গেল বিএসি ইজ অ্যান অ্যাঙ্গেল। হ্যাঁ। তো এই অ্যাঙ্গেলটাকে আমরা কোন সাইন দিয়ে, একটা এভাবে সাইন দিয়ে আমরা বুঝাবো। ওকে। তাহলে এই এখানে দেখো আরেকটা সাইন আমি ইউজ করছি, এই সাইনটা হচ্ছে অ্যাঙ্গেলের সাইন। এগুলো কি তোমরা জানো? এগুলো স্যার কি তোমরা হালকা জানো? হালকা, স্যার হালকা 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 জানি। হালকা। এগুলো তো হালকা হালকা জানলে হবে না, এগুলো আসলে মেইনলি ক্লাস 4 এর পড়া। হ্যাঁ, যেগুলো পড়াচ্ছি। বাট এগুলো তোমাদের প্রপারলি জানা উচিত। লিখে ফেলো। হাফসা বুঝা যাচ্ছে, সারা বুঝা যাচ্ছে? ইয়েস স্যার। Yes, sir. ওকে। লেখা শেষ হলে আমাকে বলো, তাড়াতাড়ি লেখো। স্যার ফিনিশ। আচ্ছা, এখন দেখো, এখন তো ওকে বলছো কি রাইট অ্যাঙ্গেল কি, হোয়াট ইজ, তোমরা কি বলতে পারবা অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল কয় টাইপের হয়? বলতে পারবা অ্যাঙ্গেল কয় টাইপের হয়? এই দুটো পেজ একটু পড়ো তো, আমি শুরু করতেছি, এই দুটো পেজ একটু পড়ো।
পড়ছো? পড়েছো? তুমি পড়া হয়েছে? সারা, জাফিরা, পেজ 104 অ্যান্ড 105 পড়া হয়েছে? জি স্যার। কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম আছে? এখন দেখো টাইপস অফ অ্যাঙ্গেল। হ্যাঁ, অ্যাঙ্গেল কি হতে পারে? রাইট অ্যাঙ্গেল হতে পারে। অ্যাকিউট অ্যাঙ্গেল হতে পারে। তারপর অবটিউজ হতে পারে। দেন এই তিনটা তোমাদের জানলেই হচ্ছে। রাইট অ্যাঙ্গেল, অ্যাকিউট অ্যাঙ্গেল আর কি? অবটিউস অ্যাঙ্গেল। আচ্ছা, রাইট অ্যাঙ্গেল কোনটা? রাইট অ্যাঙ্গেলের ডেফিনেশন কি হতে পারে? when two line meets perpendicularly। কেমন? কেমন ভাবে? পারপেন্ডিকুলারলি কথাটা কি? ধরো, পারপেন্ডিকুলারলি মানে কি দেখো, একটা স্ট্রেট লাইন আর একটা স্ট্রেট লাইন কি, এটা হচ্ছে একটা হরাইজন্টাল লাইন বলা হয়। এটা কি বলা হয়? লিখছো? এই ইয়েস স্যার। লাইনটাকে বলা হয় কি? হরাইজন্টাল লাইন। কি বলা হয়? হরাইজন্টাল লাইন। আর এটাকে বলা হয় হচ্ছে ভার্টিক্যাল লাইন। কি বলা হয়? তাহলে এই হরাইজন্টাল লাইন আর ভার্টিক্যাল লাইন কিভাবে মিট করছে? পারপেন্ডিকুলারলি। পারপেন্ডিকুলারলি। হ্যাঁ, তো এই সাইনটা দিয়ে আমরা ডিনোট করবো হচ্ছে কি, এটা হচ্ছে যে একটা রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেলের ভ্যালু কত হয় বলো তো দেখি? স্যার 90 ডিগ্রি। হ্যাঁ, হেয়ার অ্যাঙ্গেল বিএসি ইজ রাইট অ্যাঙ্গেল। তো তাহলে বিএসি ইজ ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। সারা বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, আর তাহলে অ্যাকিউট অ্যাঙ্গেল। তাহলে আসো এবার অ্যাকিউট অ্যাঙ্গেল কি হবে বলো তো দেখি? লেস দেন 90। অবটিউজ অ্যাঙ্গেল কি হবে? অবটিউজ অ্যাঙ্গেল কি হবে? স্যার মোর দেন 90 ডিগ্রি। হ্যাঁ, গ্রেটার দেন 90 ডিগ্রি। ওকে, ঠিক আছে। তাহলে এতটুকু ক্লিয়ার তো না তোমাদের? তোমাদের তো এতটুকু ক্লিয়ার না? কোনো কোয়েশ্চেন আছে এতটুকুতে? নো স্যার। আচ্ছা, এবার দেখো, এবার দেখো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বুঝবো আমরা। কি বুঝবো? ভার্টিক্যালি, তোমরা কি বলতে পারবা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কি? বলতে পারবা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কাকে বলে?
বলতে পারবা? মনে আছে? ক্লাস 6-এ পড়েছো তোমরা এটা। ধরো এটা একটা অ্যাঙ্গেল। এটা একটা কি? এটা একটা অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে এ ও বি। ওকে, এই অ্যাঙ্গেলটা দেখো, আমি কি করলাম, এটাকে এক্সটেন্ড করছি এদিকে। হ্যাঁ, এটাকে আমি সি পর্যন্ত এক্সটেন্ড করলাম। আর বিও কে আমি এক্সটেন্ড করছি কোথায়, কতটুকু পর্যন্ত? ধরো বিও কে আমি কি করছি, এক্সটেন্ড করছি। বিও কে এক্সটেন্ড করে আমি কতটুকু পর্যন্ত করছি? আমি করছি বিডি পর্যন্ত। ওকে, তাহলে এখানে একটা নিউ অ্যাঙ্গেল ফর্ম হয়েছে না? Yes, sir. হ্যাঁ, তাহলে অ্যাঙ্গেলটা ছিল হচ্ছে এটা। এই দুইটা এই দুইটা লাইনকে যখন আমি এক্সটেন্ড করলাম, হ্যাঁ, তখন কি হয়ে গেল, আরেকটা অ্যাঙ্গেল, নিউ অ্যাঙ্গেল ফর্ম হয়ে গেল। ওকে, তাইলে আমি বলতে পারবো হচ্ছে যে কি, আমি বলতে পারবো এখানে, তাহলে আমরা দেখো, তাহলে এখানে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল অফ অ্যাঙ্গেল এ ও বি ইজ কি হবে? সিওডি। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, তাহলে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল অফ এ ও বি ইজ কি হবে? COD. সিওডি। বুঝে গেছে? Yes, sir. আচ্ছা, তাহলে এন্ড আমরা বলতে পারবো এখানে, এন্ড আমরা বলতে পারবো এ ও বি ইজ ইকুয়াল টু কি? COD. ডি। ওকে, এতটুকু ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এখন তাইলে আসো একটা আমরা ম্যাথ করি। স্যার উঠাবো না? উঠে রাখতে পারো, হ্যাঁ উঠে ফেলো। স্যার ফিনিশ। আচ্ছা, এখন আমাকে বলো এ ও বি, এটা সিওডি। ধরো এটা 30 ডিগ্রি, না এটা 30 ডিগ্রি না, এটা হচ্ছে ধরো 60 ডিগ্রি। ওকে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল ওয়াই। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাঙ্গেল এক্স। ওকে, আর এটা হচ্ছে অ্যাঙ্গেল জেড। তো তোমরা বলো তো দেখি, অ্যাঙ্গেল ওয়াই, এক্স আর জেড এর ভ্যালু কত হবে? বলতে পারবা এই তিনটে অ্যাঙ্গেলের ভ্যালু কত হবে? স্যার 300। না, ওয়াই এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু কত, জেড এর ভ্যালু কত? পারবা? তাহলে দেখো, খেয়াল করো এটা কত ডিগ্রি? স্যার 60। 60। একটু বোঝার চেষ্টা করো, এটা না 60 ডিগ্রি। স্যার বুঝাই দেন। আচ্ছা, এটা 60 ডিগ্রি। তাহলে আচ্ছা, এই একটা স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন, এই একটা স্ট্রেট, এটা কত ডিগ্রি হবে বলতো দেখি? এই স্ট্রেট, 180। সাবাস, এই স্ট্রেট লাইনটা কত ডিগ্রি? 180। তাহলে এটা যদি 60 হয়, হ্যাঁ, এটা যদি 60 হয়, তাহলে এটা কত হবে? এটা যদি 60 হয়, তাহলে এটা কত হবে বলো তো দেখি? স্যার 60 হবে। হিয়ার অ্যাঙ্গেল বিওডি ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই
অ্যাঙ্গেল বিওডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। হ্যাঁ, স্ট্রেট অ্যাঙ্গেল। বিওডি ইজ ইকুয়াল টু কি দেখো তো, ওয়াই প্লাস 60 ডিগ্রি। সো অ্যাঙ্গেল ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে? বুঝে গেছে? Yes, sir. তাহলে এটা কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। 120. 120 ডিগ্রি, হ্যাঁ। এবার খেয়াল করো, এটা যদি 60 ডিগ্রি হয়, এক্স আর 60 ডিগ্রি কি অ্যাঙ্গেল, এই দুটো কি ভার্টিক্যালি অপোজিট না? Yes, sir. হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখতে পারতেছি হিয়ার অ্যাঙ্গেল এ ও বি, অ্যাঙ্গেল সি ও ডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ ও বি। হ্যাঁ, এ ও বি তো 60 ডিগ্রি, ভার্টিক্যালি অপোজিট। তাহলে এটাও, তাহলে তাহলে এক্স কত হবে? 60 60 হবে। degree. আচ্ছা, এবার দেখো অ্যাঙ্গেল ওয়াই আর জেড এই দুইটা কি ভার্টিক্যালি অপোজিট না? এটা কি Yes, ভার্টিক্যাল? sir. তাহলে জেড কত হবে? 120 120. degree. ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এখন দেখো এই চারটা অ্যাঙ্গেলকে অ্যাড করলে কত হয়? তুমি যদি এই চারটা অ্যাঙ্গেলকে অ্যাড করো, এটা 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 এটা, তাহলে কত হচ্ছে? 360 degree. হ্যাঁ, তাহলে চারটা অ্যাঙ্গেল মিলে কত হচ্ছে? 360। এটা অলওয়েজ কত হবে? 360 হবে। তাহলে লিখে ফেলো এটা এবার তাড়াতাড়ি। আর না বুঝলে বলো, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। স্যার লেখা শেষ। আচ্ছা, এবার দেখো প্যারালাল লাইন বুঝো? প্যারালাল লাইন্স বুঝো? Yes, sir. এই দুইটা লাইন কি প্যারালাল এখানে? না, sir. কেন না? Sir. কেন না? হুম, বলো তো দেখি Sir, কেন এই দুটো লাইন। প্যারালাল লাইনে হচ্ছে দুইটা লাইনই স্যার প্যারালাল লাইনে হচ্ছে দুইটা লাইনই সমান থাকতে হয়। না, দুটো লাইন সমান থাকতে হয় Because না। এভাবে এই দুইটা লাইন তো প্যারালাল এখানে, এই দুটো লাইন তো ইকুয়াল না, তারপরে এই দুটো লাইন প্যারালাল।
Sir, if two or more straight lines never intersect, they are called parallel lines. না না না, ইন্টারসেক্ট করলে তো এরকম হয়, তাহলে জীবনেও প্যারালাল হবে না। হবেন Sir, never intersect. নেভার ইন্টারসেক্ট, নেভার, হ্যাঁ এটা 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 বললেও হয় যে ওয়েন দুটো লাইন, যখন দুটো লাইন প্যারালাল করবে না। তবে এটার পারফেক্ট ডেফিনেশন হচ্ছে যে ওয়েন পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন টু স্ট্রেট লাইনস আর অলওয়েজ কি হবে, সেম হবে, দেন দ্য টু লাইনস আর কল্ড, কি বলা হবে, প্যারালাল লাইনস। ওকে। তাহলে আমি কি বললাম, when perpendicular distance between two straight lines always কি হবে, সেম হবে, then the two lines are called parallel lines. ওকে, তাহলে একটু এক্সপ্লেইন করি তোমাদেরকে ব্যাপারটা কেমন। ধরো এই দুটো লাইনের মধ্যে, ধরো এ বি আর হচ্ছে সি ডি, এই দুটো লাইনের মধ্যে দেখো অলওয়েজ কি হবে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স এক্স ওয়াই পি কিউ আর আর এস, এই তিনটাই কি ইকুয়াল, মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কি অলওয়েজ ইকুয়াল। সো তুমি বলতে পারবা এ বি ইজ প্যারালাল টু, এই সাইনটাকে আমরা কি বলি, প্যারালাল সাইন, তাই না? ওকে, বুঝা গেছে? স্যার, তাহলে লিখে ফেলো। লেখা শেষ হলে বলিও। স্যার ফিনিশ। স্যার শেষ। আচ্ছা আচ্ছা, এবার খেয়াল করো, তাইলে দেখো আমি কি করলাম, আমি এবার দুটো স্ট্রেট লাইন আঁকলাম, দুটো স্ট্রেট লাইন রাখলাম। এই দুটো স্ট্রেট লাইনকে, এটা একটু ছোট করে আঁকি, দুটো স্ট্রেট লাইনকে একটা লাইন কি করছে,
কি করলো বলো তো দেখি, এটাকে কি বলে, বলতে পারবা? পি কিউ, এই লাইনটা কি করলো? ইন্টারসেক্ট করছে, কি করছে? ইন্টারসেক্ট করছে। আচ্ছা, তাহলে পি কিউ এর, পি কিউ কে আমরা কি বলবো বলো তো দেখি? পি কিউ একটা নাম আছে, বলতে পারবা নামটা কি? বলা হয় ট্রান্সভার্সাল। কি বলা হয়? ট্রান্সভার্স। ওকে, তাহলে ট্রান্সভার্সাল কি? ইন্টারসেক্টর অফ টু স্ট্রেট লাইনস। ইন্টারসেক্টর অফ টু স্ট্রেট লাইনকে কি বলা হয়? ট্রান্সভার্সাল বলা হয়। ট্রান্সভার্সাল। হ্যাঁ, লিখে ফেলো এতটুকু। Sir, done. আচ্ছা, এখন তাহলে খেয়াল করো, ধরো দুইটা লাইনকে, একটা ট্রান্সভার্সাল কি করলো, দুইটা লাইনকে হচ্ছে একটা ট্রান্সভার্সাল কি করছে, ইন্টারসেক্ট করছে। ইন্টারসেক্ট। হ্যাঁ, তাহলে এটা এ বি সি ডি পি কিউ, তাহলে এখানে কয়টা অ্যাঙ্গেল ফর্ম হয়েছে বলতে পারবা? 1 2 3 4 5 6 7 8, টোটাল 8। কয়টা অ্যাঙ্গেল ফর্ম হয়েছে? 8। 8টা। আচ্ছা, তাহলে এই 8টা অ্যাঙ্গেলের না কিছু নাম আছে। থ্রি, অ্যাঙ্গেল 3, অ্যাঙ্গেল 4, অ্যাঙ্গেল 5, অ্যাঙ্গেল 6, এগুলোকে বলা হয় ইন্টেরিয়র অ্যাঙ্গেল। কি বলা হয়? ইন্টেরিয়র অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল 1, অ্যাঙ্গেল 2, অ্যাঙ্গেল 7, অ্যাঙ্গেল 8, এগুলোকে বলা হবে এক্সটেরিয়র অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল। ওকে, লিখে ফেলো এতটুকু। তাহলে এবার ড্র করো ডায়াগ্রামটা। এগুলো এগুলো নোটস করে ফেলো, এগুলো সবসময় কাজে লাগবে তোমাদের। হ্যাঁ, ফার্স্টে ডায়াগ্রামটা ড্র করবা, দেন হচ্ছে এটা এতটুকু পর্যন্ত লেখো। এখানে অনেকগুলো পড়া আছে।
Sir, done. হাফসা লিখছো? হাফসা, জি স্যার, আছে। জাফিরা লিখেছো? Yes, sir, done. আচ্ছা, তাহলে দেখো এখানে তোমাদেরকে এখানে দেখো কিছু কথা বলেছে। উইল অবজার্ভ দ্যাট 1 5 এগুলোকে এই পেয়ার হচ্ছে যে মামা, হ্যালো, হ্যাঁ হ্যাঁ মামা, পরে কল দিয়ে আমি তো পড়াচ্ছি পড়াচ্ছি তো, একটু পরে, না না সমস্যা নেই, একটু পরে কল দিচ্ছি। ওকে, তাহলে দেখো এখানে কিছু কথা বলছে। উইল অবজার্ভ দ্যাট 1 and 5 2 and 6 3 and 7 4 and 8 দিস পেয়ার্স, এই পেয়ার গুলো দেখো, এগুলো হচ্ছে যে আর ইন সিমিলার প্লেস। হ্যাঁ, সিমিলার প্লেস বলতে কি বুঝাচ্ছে দেখো, একটু বুঝাই বলি তোমাদেরকে, খেয়াল করো। 1 আর 5, হ্যাঁ, 3 আর 7, ঠিক আছে, 2 আর 6, 4 আর 8, এগুলো দেখো ট্রান্সভার্সালের একই পাশে না? এটা যদি ট্রান্সভার্সাল হয়, এটার একই পাশে দেখো 1 আর 5 একই পাশে, হ্যাঁ, তারপর 3 আর 7 একটা ইন্টেরিয়র একটা কি। Exterior. আচ্ছা, তাহলে দেখো, তাহলে ট্রান্সভার্সালের সেম সাইড, সেম পাশে একটা ইন্টেরিয়র আর একটা কি Exterior. এক্সটেরিয়র। হ্যাঁ, তাহলে এই দুইটা মিলে এগুলোকে বলে কোরসপন্ডিং অ্যাঙ্গেল। ট্রান্সভার্সালের কি একই পাশে একটা এক্সটেরিয়র একটা কি, Interior. একটা interior, এইগুলোকে একটা বল, exterior. হ্যাঁ এগুলোকে বলা হয় কি, বলা হবে কোরসপন্ডিং অ্যাঙ্গেল। কি বলা হবে? Corresponding angle. হুম, তাহলে কোরেসপন্ডিং, তাহলে কোরেসপন্ডিং অ্যাঙ্গেল কোনগুলো হবে? তাহলে একটা ইন্টেরিয়র আর একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেলস অন সেম সাইডস অফ ট্রান্সভার্সাল হচ্ছে যে কি, কোরেসপন্ডিং অ্যাঙ্গেল। ওকে, তাহলে এখানে এটা লিখছো? স্যার লিখতেছি। আচ্ছা, Sir, last ওয়ার্ডটা একটু বলা যাবে? ট্রান্সভার্সাল, ট্রান্সভার্সাল। আগের বইতে আরো সুন্দর করে দেওয়া ছিল, আগের বই থেকে পড়লে আরো বেশি ভালো হতো। এগুলো না বুঝলে হবে না একদম, এগুলো বুঝতেই হবে। লিখছো? Yes, sir. আচ্ছা, তাহলে এখন দেখো, when AB is parallel to কি, CD and PQ is transversal, then corresponding অ্যাঙ্গেল গুলো কি হবে? Angles will be equal, will be equal, হ্যাঁ।
তাহলে উইল বি ইকুয়াল মানে কি? সো অ্যাঙ্গেল 1 ইজ ইকুয়াল টু কি? অ্যাঙ্গেল 5, অ্যাঙ্গেল 3 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 7, অ্যাঙ্গেল 2 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 6, and angle 4 is equal to angle 8. তাহলে দেখো কোনগুলো করেসপন্ডিং অ্যাঙ্গেল ছিল, 1 আর 5 করেসপন্ডিং ছিল, তাহলে 1 আর 5 কি হয়ে যাবে? ইকুয়াল হয়ে যাবে। তার মানে অ্যাঙ্গেল 1 যদি 30 হয়, অ্যাঙ্গেল 5ও কত হবে? এটা 30 না, এটা হচ্ছে 120-র মতো। তাহলে অ্যাঙ্গেল 1 যদি 120 হয়, তাহলে অ্যাঙ্গেল 5ও কত হবে? 120. কারণ কি, এই দুটো ট্রান্সভার্সাল, এই দুটো প্যারালাল, আর এটা ট্রান্সভার্সাল দেখে প্যারালাল হলে তখন কি হয়ে যাবে? ইকুয়াল হয়ে যাবে। আর যদি প্যারালাল না হতো, তাহলে আমরা নর্মালি কি বলতাম? জাস্ট কি বলতাম? 1 আর 5 কি বলতাম? কোরেসপন্ডিং অ্যাঙ্গেল বলতাম, তখন ইকুয়াল হতো না। ওকে, কথাগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করো। তাহলে এখানে কেন ইকুয়াল 1 আর 5? কারণ এই দুইটা কি, কারণ এ বি আর সি ডি হচ্ছে প্যারালাল, আর পি কি হচ্ছে যে কি, ট্রান্সভার্সাল। ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে তাহলে একটু লিখে ফেলো এবার এতটুকু পর্যন্ত। Sir, done. ইয়ে, বাকিদের লেখা হয়েছে? স্যার একটু বাকি। ও, তাড়াতাড়ি লেখো। স্যার ডান। জান, আচ্ছা, এখন খেয়াল করো, এখন খেয়াল করে একটু কেটে ফেলতেছি। এখন খেয়াল করো, আমরা পড়বো এখন অল্টারনেট অ্যাঙ্গেল। কি পড়বো? অল্টারনেট অ্যাঙ্গেল। আচ্ছা, অল্টারনেট অ্যাঙ্গেল। কেন? অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস ইন এ ট্রান্সভার্সাল মানে কি? দেখো, দেখো অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল, তাহলে ইন্টেরিয়র অ্যাঙ্গেল কি কি আছে? 3, 4 আর 5 আর 6, এই চারটা না? ইয়েস স্যার। তাহলে দেখো ট্রান্সভার্সালের অপোজিট সাইডে কি বলছে? অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস ইন আ ট্রান্সভার্সাল। তাহলে এখানে দেখো এই ট্রান্সভার্সালে 3 আর 6 অপোজিট, 4 আর 5 অপোজিট। তাহলে দেখো 3 আর 6 অপোজিট না, আর 4 আর 5 কি অপোজিট। তাহলে 3 and 6, তারপর কি 4 and 5, এগুলা কি অল্টারনেট। অ্যাঙ্গেলস। মানে 3 এর অল্টারনেট অ্যাঙ্গেল কি? 3 এর অল্টারনেট অ্যাঙ্গেল কি হবে? 6। আর 4 এর অল্টারনেট অ্যাঙ্গেল কি হবে? 5। অথবা 5 এর অল্টারনেট অ্যাঙ্গেল হচ্ছে যে 4। 4। এখন যেহেতু আমরা কি জানি, আমরা জানি যে এই দুটো কি প্যারালাল, আর এটা কি ট্রান্সভার্সাল, তাহলে অল্টারনেট অ্যাঙ্গেল কি হয়ে যাবে?
অ্যাজ এ বি আর সিডি প্যারালাল অ্যান্ড পিকি হচ্ছে ট্রান্সভার্সাল ইজ ট্রান্সভার্সাল, তাহলে কি হয়ে যাবে? অল্টারনেট অ্যাঙ্গেল কি হয়ে যাবে? আগের মতো উইল বি ইকুয়াল। সো অ্যাঙ্গেল 3 ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? অ্যাঙ্গেল 4, সরি অ্যাঙ্গেল 6, আর অ্যাঙ্গেল 4 ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? অ্যাঙ্গেল 4 ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? হ্যাঁ, লিখে ফেলো তাহলে এতটুকু। স্যার ফিনিশ। তাহলে দেখো, লিখছো এতটুকু। ইয়েস স্যার। এবার তাহলে বোঝার চেষ্টা করো। ওকে, আচ্ছা। স্যার দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে না স্ক্রিন? দেখতে পাচ্ছ না স্ক্রিন? জি স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এখন দেখো আরেকটা কথা, সেটা হচ্ছে যে তোমার কি জানি, আচ্ছা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বুঝো? এই দুটো অ্যাঙ্গেল কি? অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। যখন কি হবে, দুইটা অ্যাঙ্গেলের সামেশন কত ডিগ্রি? 180। হুম, দুইটা অ্যাঙ্গেলের যদি সামেশন কি হবে? 180। হ্যাঁ, তখন বলা হবে কি? অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বলা হবে। ওকে, তো তাহলে দেখো, তাহলে এবার দেখো অ্যাপ্লিকেশনটা খেয়াল করো। এখন ধরো এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। হ্যাঁ, 1 2 3 4। আচ্ছা, এবার নামটা চেঞ্জ করি। এবার এ বি সি ডি ই এফ জি এইচ। হ্যাঁ, তাহলে এফ কি হবে বলো তো দেখি? অ্যাঙ্গেল এফটা কত হবে বলো তো দেখি? তোমাকে দেওয়া আছে অ্যাঙ্গেল বি হচ্ছে 60 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল এফ কত হবে বলো তো দেখি? বলতে পারবা? 60 স্যার ডিগ্রি। 60 ডিগ্রি। কেন? স্যার কেন? স্যার কারণ ভেরি গুড হইছে এমনি, স্যার যে এটা এটা অল্টারনেট অ্যাঙ্গেল। না না, এটা কোরেসপন্ডিং অ্যাঙ্গেল। ট্রান্সভার্সালের সেম সাইডে, ট্রান্সভার্সালের সেম সাইডে হলে কি হয়? করেসপন্ডিং। আর ট্রান্সভার্সালের অপোজিট সাইডে একটা ইন্টেরিয়ার, মানে এক অপোজিট সাইডে দুইটা ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, বাট অপোজিট সাইডে। এটা হচ্ছে যে অল্টারনেট। বাট ট্রান্সভার্সালের সেম সাইডে একটা ইন্টেরিয়ার, একটা এক্সটেরিয়ার আর একটা ইন্টেরিয়ার মিলে হয় করেসপন্ডিং। তাহলে এই দুইটা হচ্ছে যে কি? 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে এটাও কত হয়ে গেল? 60 হয়ে গেল। অ্যাঙ্গেল এটা কত হবে বলতে পারবা? অ্যাঙ্গেল এ?
আচ্ছা, অ্যাঙ্গেল সিটা কত হবে বলতে পারবা? অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি। অ্যাঙ্গেল এটা অবশ্যই 180 থেকে 60 মাইনাস করলে আমি পেয়ে যাব না? Yes, sir. হুম, তাহলে অ্যাঙ্গেল এ হচ্ছে কত? 120। আচ্ছা, 120 অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সিটা কি হবে বলো তো দেখি। অ্যাঙ্গেল সি আর অ্যাঙ্গেল বি এই দুটোর মধ্যে রিলেশনটা কি বলো তো দেখি। অ্যাঙ্গেল সি আর অ্যাঙ্গেল বি এই দুটোর মধ্যে রিলেশন কি বলো তো দেখি। ভার্টিক্যালি, ভার্টিক্যালি, তাহলে অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু কত হবে? আমরা একটু আগে পড়ছিলাম ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল না দুইটা? Yes, sir. হ্যাঁ, তাহলে অ্যাঙ্গেল সি হচ্ছে যে কত, 60 ডিগ্রি। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, অ্যাঙ্গেল ডিটা কত বলো এবার দেখি। অ্যাঙ্গেল Sir, ডিটা কত হবে? 120 degree. হ্যাঁ, অ্যাঙ্গেল ডিটা 120 ডিগ্রি, রাইট? 120. হ্যাঁ, 120। তাহলে অ্যাঙ্গেল ইটা কত? তাহলে অ্যাঙ্গেল ডিটা হচ্ছে 120। তাহলে অ্যাঙ্গেল ইটা কত? 120. কেন? অল্টারনেট অ্যাঙ্গেল। ক্লিয়ার? মোটামুটি বুঝা গেছে? Yes, sir. আচ্ছা, অ্যাঙ্গেল তাহলে এতটুকু ক্লিয়ার তো না? আচ্ছা, আশা করি Yes, তাহলে এগুলো পারবা না মোটামুটি। yes, sir. আমি একটু বেশি পড়াইছি তোমাদেরকে এগুলা, কারণ এগুলো তোমাদের জানা লাগবেই। হ্যাঁ, এগুলো না জানলে না তোমরা অনেক কিছুই পারবা না। ওকে, তাহলে তোমরা যেটা আমি আজকে যা পড়ালাম তাই নোটস করে ফেলবা। ওকে, আজকে যা Okay, sir. পড়িয়েছি সেগুলো নোটস করবে। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাস কখন? পড়া কি? চ্যাপ্টারটা কত এটা? এই চ্যাপ্টারটা কত ম্যাথসের? Chapter 5. নোটস করে সেন্ড করবা আমাকে, কেমন? Okay, sir. ওকে স্যার। তাহলে নেক্সট ক্লাস সানডেতে 8:30-তে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, ভালো থেকো। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আর রেকর্ডিংটা একটু পরে দিয়ে দিচ্ছি, কেমন? Okay, sir. Assalamualaikum, ও, sir. ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।